আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বিষয়ের সম্পূর্ণ গণিত বিষয়ের তোমাদের যে প্রশ্ন কাঠামো আছে সেই প্রশ্ন কাঠামোটা বুঝিয়ে দেবো। সেই সাথে এনসিটিভি থেকে প্রদত্ত যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রের আনসারটা তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটি ইনফরমেশন দিয়ে দিই। আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক দিন তোমাদের জন্য সাজেশন দেওয়া হবে গণিত এবং প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেওয়া হবে। সেই সাজেশনটি সবার আগে পেতে তুমি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি। 2024 সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, বার্ষিক পরীক্ষা, পাঠ্যক্রম, সিলেবাস, অভিজ্ঞতা ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই পাঠগুলো তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসবে এই পাঠগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো পাঠ থেকে প্রশ্ন আসবে না। তারপর দেখো মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা ও মান বন্টন। আইটেমের নাম, সেখানে আইটেমের নাম দেওয়া আছে। তোমাদের একটা বিষয় আমি আবার ক্লিয়ার করে দিই। তোমরা দেখো এখানে যে পরীক্ষাটা হবে, তোমাদের পরীক্ষার মধ্যে 100%-এর মধ্যে 30% হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% হবে সামষ্টিক মূল্যায়ন। 30% তোমরা খাতা কলম সামনে নিয়ে পরীক্ষা দিবা, তোমাদের টিচারের কাছে তাইকে তোমরা এই পরীক্ষাটা দিবা ক্লাসে। আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমাদের যে পরীক্ষা দেও এইভাবে 3 ঘন্টার যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মধ্যে 70% মার্ক থাকবে। 70% নেওয়া হবে, বাট মার্ক থাকবে ঠিকই 100%। সেই বিষয়টা আমরা একটু পরেই ক্লিয়ার হয়ে যাব। তোমরা এখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন যে 30% আছে সেখানের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে। এক হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, ব্যবহারিক কাজ থাকবে। অ্যাসাইনমেন্টের মার্ক হচ্ছে 10 নাম্বার। তোমরা এখানে নমুনা প্রশ্নটা একটু ভিডিওটা সেখানে থামিয়ে এই নমুনা প্রশ্নটা একটু পড়ে নেবা যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজের নমুনা প্রশ্ন কীরকম আসতে পারে। তারপরে দেখো তোমরা তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের অংশ। এটা একটু তোমরা পড়ে নেবা। আমি সম্পূর্ণ বিষয় এভাবে বলে দিব না, কারণ এভাবে যদি আমি বাংলা রিডিং পড়ে যাই তো অনেক সময় লাগবে, তোমরা এটা নিজেই পড়তে পারবা। পরে দেখো অনুসন্ধানমূলক কাজ, সেটা থাকবে অনুসন্ধানমূলক কাজ। নমুনা প্রশ্ন একটি দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নেবা, সেখানে থাকবে 10 মার্ক। আবার শ্রেণীর কাজ যে আছে, শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, মানে সেটা তোমাদের টিচারের সামনে থাকবে, তোমাদের ফ্রেন্ডের সহযোগিতা নিয়ে তুমি সেই 30% যে মার্কটা আছে, 30 মার্ক আছে, সেই 30 মার্কটা আনসার করতে পারবা। তো শ্রেণীর কাজ সেখানে হচ্ছে আরও 10 মার্ক, সর্বমোট তোমাদের মার্ক থাকবে 30 মার্ক। সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এখন আমরা দেখি সামষ্টিক মূল্যায়নে কী কী থাকবে। সামষ্টিক মূল্যায়নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় প্রশ্ন থাকবে 10টি। বহু নির্বাচনী প্রশ্ন যে 15টি থাকবে সেটার 15টি আনসার করতে হবে। প্রত্যেকটার মান থাকবে 1 করে, 15টায় 15 মার্ক। এক কথায় উত্তর, সেখানে থাকবে 10টি প্রশ্ন, 10টি উত্তর দিতে হবে। প্রত্যেকটা মান হচ্ছে 1 করে, মার্ক হচ্ছে 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 13টি আনসার করতে হবে, সেখানে প্রত্যেকটা মান থাকবে 2 করে, মার্ক হচ্ছে 26। রচনামূলক প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে তোমাকে 60টি, প্রত্যেকটা মান থাকবে 7 করে, 7 7 49। তো এখানে সর্বমোট মার্ক হচ্ছে তোমার 100 মার্ক। সেই 100 মার্কের পরীক্ষা তোমাকে নিজেই দিতে হবে, সেখানে কারো হেল্প নেওয়া যাবে না। সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, খাতা কলম দিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এনসিটিভি থেকে যে তোমাদের প্রশ্নটা দেওয়া হচ্ছে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নটা আমি দেখাই এবং সেই সাথে সেই নমুনা প্রশ্নের আনসারটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো তোমরা দেখো এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে গণিত, শ্রেণী হচ্ছে ষষ্ঠ, ক বিভাগ। এমসিকিউ আছে, সেখানে ক বিভাগের মধ্যে থাকবে এমসিকিউ এবং এক কথায় উত্তর। 1 নম্বর প্রশ্নের মধ্যে বলছে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী 60 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরায় কত নম্বর পেল। তোমরা যদি শতকরা পাঠটি করে থাকো তাহলে অবশ্যই সেই মানটি বুঝতে পারবা। এটার আনসার হচ্ছে 85। ক নাম্বার হচ্ছে 1 নম্বরে আনসার। 2, 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত। 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত।
20 কেজি চালের দাম হচ্ছে 1200 টাকা। সরি, 1200 টাকা, ক নাম্বার আনসার। 3, 7টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? উত্তর হচ্ছে গ নাম্বার 180 টাকা লাগবে। 100 সেন্টিমিটার কত মিটার? 100 সেন্টিমিটারে 10 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? সেটা হচ্ছে ইঞ্চি। 5a + 3b / 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? সেখানে আনসার হবে 3/2, ঘ নাম্বার 3/2। সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? সেখানে আনসার হবে 2x + 4t। তার মানে আনসার হচ্ছে ক নাম্বার। একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? এখানে x এর মান বের করতে বলছে। সো সেখানে x এর মান হবে 12 টাকা। 2/3x + 9 = 15 সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? তোমরা এখানে লক্ষ্য রাখো 9 নম্বর আনসার হবে ঘ নাম্বার, সমীকরণে x এর মান হবে 4। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? সো এর দৈর্ঘ্য কত মিটার হবে? এর দৈর্ঘ্য হবে ঘ নাম্বার 30 মিটার। দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? দুইটি তল পরস্পর ছেদ করলে রেখা উৎপন্ন হয়। এরপরে মানটি দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক ও প্রস্থ 10 একক। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে এদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:4। 5:4। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, 450, 600, 550, 400, 550, 650, 500। উপাত্তগুলোর প্রচুরক কত? উপাত্তগুলোর প্রচুরক হবে 550 টাকা। 5 জন শিক্ষার্থীর ওজন কেজিতে 39, 33, 35, 38, 32। উপাত্তগুলোর মধ্য কত? এখানে উপাত্তগুলোর মধ্য হবে গ নম্বর 35। 17, 29, 25, 0, 49 উপাত্তগুলোর গড় কত? এখানে উপাত্তগুলোর গড় হচ্ছে ক নাম্বার 24। সো এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা এক কথায় উত্তর দেখব, তোমরা একটু লক্ষ্য রাখো। 16 নম্বর প্রশ্ন বলছে রনি ও সিয়াম এর ওজন যথাক্রমে 40 কেজি ও 37 কেজি। তাদের ওজনের অনুপাত কত? তাদের ওজনের অনুপাত হচ্ছে 10:9। এটা হচ্ছে 16 নম্বরের আনসার। এক হাত সমান কত ইঞ্চি? এক হাত সমান 18 ইঞ্চি। এক হাত সমান 18 ইঞ্চি। তা বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এর ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। 9 গুণ বৃদ্ধি পাবে। x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগণিতিক রাশিটি লিখো। প্রাপ্ত বীজগণিতিক রাশিটি হবে x + y - 3z। x - 2x * k + 7z ভাগ 3 বীজগাণিতিক রাশিটির কতটি পদ আছে? এই বীজগাণিতিক রাশিটির 3টি পদ আছে। 3টি পদ রয়েছে। x এর কোন মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটি সঠিক হবে? সমীকরণটি সঠিক হবে 21 নম্বর আনসার হচ্ছে x = 6। x = 6। কোন সমীকরণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত? অপরটি হবে 35 ডিগ্রি। 35 ডিগ্রি। তোমার গণিত বইয়ের কতটি তল আছে? আমার গণিত বইয়ে 6টি তল আছে। টালি ব্যবহার করে কি হিসাব করা হয়? টালি ব্যবহার করে গণসংখ্যা হিসাব করা হয়। সরি ফর দ্যাট, এই লেখাটা হয় নাই, আমি এটা এভাবেই কেন বলে না, টালি ব্যবহার করে
গণসংখ্যা হিসাব করা হয়। গণসংখ্যা হিসাব করা হয়। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? তাকে প্রচুরক বলে। প্রচুরক বলে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র খ নম্বরে খ খ যে অংশ আছে সেই ক অংশের আনসার আমি এর পরবর্তীতে তোমাদের বাকি যে আনসারগুলো আছে সেটি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, এবং পরবর্তী ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ডেসক্রিপশন বক্সে পাবা, সেই সাথে ফার্স্ট কমেন্টও পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, শেষ করতেছি আজকের মতো। তোমরা পরবর্তী ক্লাসটা অবশ্যই ফার্স্ট কমেন্ট থেকে দেখে আসবা। আসসালামু আলাইকুম।